আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ মজুমদার, সহকারী শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসে সর্বপ্রথম রামপুর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আমার আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র। আলোচনা করব কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি নিয়ে। প্রথমেই আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানব। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কবি কাজী নজরুল ইসলামের বিদ্যালয়ে লেখাপড়া শেষ করতে পারেননি। তিনি দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগদান করেন। 1899 যুদ্ধ শেষে 1899 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। তখন কাজী নজরুল ইসলাম কলকাতায় ফিরে এসে পুনরায় সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি প্রকাশিত হলে চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। কাজী নজরুল ইসলামের কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হয়। তার কবিতায় অত্যাচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এই জন্যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। কাজী নজরুল ইসলাম তার কবিতায় এই প্রতিবাদের জন্য তাকে বিদ্রোহী কবি আখ্যা প্রদান করা হয়। তার কবিতায় অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। বাংলা সাহিত্যের সকল শাখায়, যেমন গদ্য, পদ্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সাহিত্যের সকল শাখায় কাজী নজরুল ইসলামের পদচারণা দেখা যায়। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। 1972 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের সপরিবারে বাংলাদেশে আনা হয়। 1974 সালে কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি প্রদান করে। 1974 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব ও 21শে পদক প্রদান করা হয়। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলোর মধ্যে অগ্নিবীণা, চক্রবাক, চন্দ্রহিন্দোল, বিষের বাসী ইত্যাদি। 1974 সালের 29শে আগস্ট কাজী নজরুল ইসলাম ঢাকায় মৃত্যুবরণ করেন। এবার আমরা কাজী নজরুল ইসলামের সেই নারী কবিতাটি আবৃত্তি করব। সাম্যের গান গায় আমার চোখে নারী পুরুষ, পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু ভারী, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কত নর দিল খুন, লেখা আছে তার পাশে। কোন রণে কত নর দিল খুন, লেখা আছে তার পাশে। কত নারী দিল সিঁদুর, সিঁদুর লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসী, যে যুগ পুরুষ যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, সাম্যের যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজই। কেহ রহিবে না বন্দি, কাহারও উঠেছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়ন দিবে তোমাকেই। এই ছিল কাজী নজরুল ইসলামের সেই নারী কবিতাটি। এবার আমরা কবিতাটির মূল ভাব সম্পর্কে জানব। কাজী নজরুল ইসলামের এই নারী কবিতাটি তার সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখানে সাম্যবাদ বলতে সমান অধিকারের কথা বলা হয়েছে। কাজী নজরুল ইসলাম তার এই নারী কবিতায় পুরুষ ও রমণী দুজনকেই সমান অধিকার দিয়েছেন। কবি বলেছেন, বিশ্বের যা কিছু সৃষ্টি হয়েছে, বিশ্বে মহান যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু নির্মাণ হয়েছে, সব কিছুর অবদান নারী পুরুষ দুজনেরই সমান। একার পক্ষে কোনো কিছুই জয় করা সম্ভব হয়নি। তাই কবি নারী ও পুরুষ উভয়কে সমান অধিকার দিয়েছেন। কবি বলেছেন যে ইতিহাসে পুরুষদের অবদানের কথা লেখা আছে, কিন্তু নারীদের অবদানের কথা লেখা নেই। তাই এখন যুগ এসেছে, সময় এসেছে সম অধিকারের। এখন আর নারীদেরকে অবহেলা করা যাবে না, নারীদেরকে কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না, সবাইকে সমান অধিকার দিতে হবে। কবি এ কথাই মূলত তার এই নারী কবিতায় ব্যক্ত করেছেন। তো এই পাঠের একটা উদ্দেশ্য ছিল কবি কাজী নজরুল ইসলামের। উদ্দেশ্যটাই হলো যে আমরা যেন নারী এবং পুরুষ দুজনের অধিকারকেই সমানভাবে দেখি। নারীরা হচ্ছে মুদ্রার, একটি মুদ্রার যেমন দুই পিঠ থাকে, এই পিঠ ও পিঠ, তদ্রূপ নারীরা হলো সমাজের মুদ্রার মতোই। নারী পুরুষ মুদ্রার এই পিঠ ও পিঠ, মানে একটিকে ছাড়া যেন, এক পাশ ছাড়া যেন অন্য পাশকে কল্পনা করা যায় না, তেমনি নারীকে ছাড়াও পুরুষকেও কল্পনা করা যাবে না। সমাজের উন্নয়নমূলক কাজ করতে হলে, সমাজে ভালো কাজ করতে হলে নারী পুরুষ দুজনে মিলেই সমানভাবে করতে হবে। ছাত্রছাত্রীরা, তোমরা আজকে এই নারী কবিতাটি ভালো করে দেখবে। তোমরা কাজী নজরুল ইসলামের জীবনী আলোচনা করেছি, তোমরা বই খুলে ভালোভাবে দেখবে, তারপরে কবিতাটি নীরব পাঠ করবে এবং পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।